নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে বেশি একটা আজকে আমি ভালো নেই। তো বন্ধুরা, এখন সময় হয়েছে 2টা। তো আমি 2টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা মনে মনে ভাবছো মনে হয় 2টার সময় বিছানা গোছাচ্ছে কেন? তো বন্ধুরা, আমি গিয়েছিলাম অল্প বাড়িতে। তো কালকে তো দেখলে আমাদের মা এসেছিল। তো মা সকালে 5টার সময় বাড়িতে চলে গিয়েছে। তো আমাদের পাশের বাড়িতে জেঠি বলি ডাকি। তো জেঠিটা হঠাৎ করে আমাদেরকে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, হঠাৎ করে মারা যায়। তো কালকে রাত্রে 9:30টার সময় হয় ঘটনাটা। তো রাত্রেবেলা আর মাকে যেতে দেয়নি। তো আমি বলেছি যে আর রাত্রে যেতে হবে না, তাও খবর নিয়েছি আমি। তো ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, তো রাত্রেই কি নিয়ে যাবে না পরের দিন নিয়ে যাবে? তো একটা ভাস্তা থাকে বাইরে, তো বলল যে না, রাত্রে নিয়ে যাবে না, তার সকালবেলা নিয়ে যাবে, ভাস্তাটা আসলে তারপরে নিয়ে যাবে বলছে। তার জন্য মাকে আর এত রাত্রে যেতেও দেয়নি। তো আমিও যাইনি। তো ছোটোটার শরীরটা বেশি একটা ভালো না, তার জন্য যাওয়া হয়নি। তো সকালবেলা তো মার তো মনটা অনেকটাই খারাপ লাগছিল। তো পাশের বাড়ি জেঠি তো সব সময় আসা যাওয়া হতেই থাকে। তো মার অনেকটাই খারাপ লাগছিল। তো সারা রাত ঘুমায়নি, তো আমিও ঘুমাইনি। তো আমার অনেকটাই খারাপ লাগছিল। তো রাত্রে যেতে পারিনি যেহেতু। তো মা সকালে 5টার সময় উঠেই চলে গিয়েছে। তো গিয়ে তো আর পাইনি, যাকে দেখতে গিয়েছিল তাকে তো পাইনি। তো রাত্রে নিয়ে গিয়েছে, তো 2টার সময় নিয়ে গিয়েছে। তো 2টার সময় দাহন দিয়ে দিয়েছে। তো মা গিয়ে আর পায়নি। তো আমি পরে সকালবেলা গিয়েছি, 9টার দিকে গিয়েছি। তো বিছনা টিছনা কিচ্ছু গুছাইনি, তো এইভাবেই চলে গিয়েছি। শুধু রান্নাটা করেছিলাম, ডাল আর আলু ভাজি বানিয়েছিলাম। তো রান্নাটা করেই চলে গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে তারপরে দেখো চানটা করে বিছনাটা গুছিয়ে কয়েকটা কাপড় ছিল, তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখন আমি। তো এতটাই খারাপ লাগছে, কি বলবো তোমাদেরকে, বলে আর বোঝাতে পারবো না। এতটাই খারাপ লাগছে, কি বলবো। তো আমাদের মা তো, আমি ছোট থাকতে থেকে আমাদের মা কাজে যায়, তো এখনও কাজ করে বাগানে। তো ছোট থাকতে থেকে বাগানে কাজ করছে। তো এখনও আমি বিয়া হয়ে বাচ্চার মা হয়ে গেছি, তো এখনও আমাদের মা বাগানে কাজ করে। ছোট থাকতে থেকে তো ওই পাশের বাড়ির জেঠিদের বাড়িতে মানুষ হয়েছি আমি, তার জন্য অনেকটা খারাপ লাগছে। কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো লোকে দেখলেও সবাই বলতো যে আমি ওই বাড়িরই মেয়ে, এই বাড়ির মেয়ে বলে কমই বলতো, কেন কি আমি বাড়িতে বেশি সময় থাকতামই না, তো ওই বাড়িতেই থাকতাম। তো জেঠি কিছু একটা বানালে আমাকে ধুয়ে আর খেত না, তো আমাকে দিয়েই খেত। আর কোনো জায়গায় গেলেও মেলায় বা কেউর বাড়িতে ঘুরতে গেলেও তো জেঠির সাথে চলে যেতাম। তো আমার এরকম মনে হতো কি আমার মায়ের মতোই মনে হতো জেঠিকে। তো কালকে তো রাত্রে যাওয়াই হয়নি। তো সকালে গিয়ে যা দেখতে গিয়েছিলাম তো তা তো পাইনি। তো একটাই কষ্ট হচ্ছিল মনটাতে, তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো না। তো এসে দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি চান টান করে। তো বড়বাবু তো সকালবেলায় কাজে চলে গিয়েছে, খেয়ে দিয়ে টিফিন সিফিন নিয়ে গিয়েছে। তো বর তো আর খেতে আসবে না। তো আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। তো ছোটোকে নিয়ে যাইনি, ছোটোকে বাড়িতে রেখে গিয়েছি। ছোটোকে বলেও যাইনি যে ওইখানে গিয়েছি বলে। তো ছোটোকে যদি বলে যায় অনেকটা কান্নাকাটি করব। তো সেই কতদিন ধরে মামা বাড়ি যাব বলে কান্না করছিল। তো মাকে বললাম না, মা এসেছে 2 দিন মতন থাকবে আমাদের বাড়িতে বেশি একটা থাকে না। তো ছোটোকে নিয়ে যাবে বলে থেকেছে 2 দিন। তো পাশের বাড়িতে এরকম একটা ঘটনা হয়েছে। তো ছোটোকে যেতেও দেয়নি। আর ছোটোর শরীরটাও বেশি একটা ভালো না, তার জন্য আর ছোটোকে যেতে দেয়নি। আর আমি যাওয়ার সময় ছোটোকে আর বলে যাইনি। তো এসে দেখি ছোটো টিউশনে চলে গিয়েছে। তো দেখো আমি চান করে অনেকটা ঠান্ডা লাগছিল, কি বলবো। তো চাদরটা পরে নিয়েছি। তো পাওটাতে অনেকটা ব্যথা করছিল, তো তার জন্য মোজাও পরে নিয়েছি। কেন আমার পাওয়াতে একটা বেমার আছে। তো তো বেমারটা দিন যাচ্ছে আর বেড়েই যাচ্ছে বেমারটা, তার জন্য দেখো পাওয়ে মোজা পরে নিয়েছি।
তো কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, তো কাপড়গুলো মেলে দিই। তো এই যে দেখো চলে এসেছি বাড়িতে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো বন্ধুরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, মানে কি বলবো, মনে হচ্ছিল না যে বাড়িতে আসি। তো এখানে থেকে যে এরকম লাগছিল, মানে তো জানোই তো, তো যেতই থাকি না কেন এখানে তো আসতেই হবে। তো দেখো কাপড়টা মেলে দিয়ে রান্নাঘরে একটাও খড়ি নেই, তো খড়িগুলো নিয়ে নিচ্ছি। তো খড়ি নিয়ে এই যে দেখো সকালবেলা যা রান্না করেছিলাম তো সকালবেলায় শেষ হয়ে গিয়েছে। তো এখন অল্প ডাল রয়েছে। তো আজকে তো শনিবার, সপ্তাহ শেষ। তো আমাদের সপ্তাহ শেষে প্রায় দিনই, মানে প্রায় সপ্তাহে শনিবারে আমাদের অনেকটাই মানে হাঁকারে পড়ে যায়, মানে কি বলবো, অনেকটাই হাঁকারে পড়ে যায়। তো ঘরে রান্নার মতন কিছু নেই বলতে ডাল আছে অল্প, তো সকালবেলা ডাল বানিয়েছি, এখন আবার ডাল বানাবো। তো আর আলু চালু কিছুই নেই, যে খালি ডাল দিয়ে কীভাবে খাওয়া হবে। তো তার জন্য এখন 2-3টা মতো রুটি বানিয়ে নিয়েছি। ভোরবাবু তো খাবার নিয়ে গিয়েছে, তার জন্য তো আর টেনশন নেই। তো আমাদের জন্য খালি তো রুটি বানাবো। আর সকালবেলার অল্প ডাল রয়েছে, তো চা করবো। আমার ডাল চাল দিয়ে রুটি খেতে ভালো লাগে না, তো আমি চা দিয়ে খেয়ে নেব। তো মানে উনুনে আগুন জ্বালিয়েছে, দেখো এতটা মানে আগুন জ্বলে গিয়েছে, বেশি করে জ্বলে গিয়েছে, বাঁশ খড়ি দিয়েছি। তো তার জন্য তো উনুনের সাইডে আমি একটা পিঁড়ি রেখে দিয়েছি, না হলে উনুনের পাড়ে খড়িগুলো রাখা রয়েছে, তো খড়িতে লেগে যাবে, তার জন্য। আবার এদিকে দেখো আমাদের ছোট খেতে কিন্তু বসে গিয়েছে টিউশন থেকে এসে। তো তো এদিকে দেখো ছোট খেতে বসে গিয়েছে টিউশন থেকে এসে, অনেকটাই খিদা পেয়েছে বলছে ছোট। তো কখন বা ভাত অল্প রয়েছিল, কখন বা খেয়েছে জানি না। তো বলছে যে টাইম টেবিল তো জানে না দেখতে, তো বলছে যে 1টার সময় খেয়েছি। আর এমনিতেও রুটি বানালে আমাদের ছোট অনেকটা ভালোবাসে রুটি খেতে। তো বসে বসে ডাল দিয়ে রুটি খেতে। তো বন্ধুরা দেখো এদিকে ছোট খাচ্ছে, তো এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, প্রায় আরও একটা মতন রয়েছে, তো বানিয়ে নিচ্ছি। তো ছোট বলছে আমি তেল দিয়ে ভাজা রুটি খাবো, তো ছোটোর জন্য একটা রুটি বানাচ্ছি তেল দিয়ে ভেজে, 2টা বানাচ্ছি তেল দিয়ে ভেজে। তো আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, তো চাটা হচ্ছে। তো বন্ধুরা চাটা নামিয়ে আমিও বসে গিয়েছি খেতে, দেখো। আর ওইখানে গ্লাসে শাশুড়ি মার জন্য অল্প চা রেখে দিয়েছি, তো গরম জলও বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা কাতারে গিয়েছে খড়ি আনতে, তো এসে চান করবে, তার জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন শাশুড়ি মার ঘরটা ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা আমাদের ঘরগুলো অনেকটা শুকনো, দেখতেই পাচ্ছ, ঝাড়ু দিলে একদম পুরো ধুলো ধুলো উড়ে